বুঝলেন? তাই গুরু যখন শুনতে হবে যে কালী মন্দির পর্যন্ত এসে গিয়েছে, বাড়ির থেকে মায়েরা গিয়ে শঙ্করধ্বনি উলুধ্বনি করতে করতে গুরুকে গলে এনে একটা চেয়ারে বসাতে হবে। তারপর এক ঘড়ি জল নিতে হবে, একটা গামলে নিতে হবে, গুরুদেবের চরণ দোকানে ধরতে হবে, ধরে এবার চরণ ধরতে করতে হবে। এবার কেশ দিয়ে মাথার চুল দিয়ে গুরুদেবের পদটা মুছে নিতে হবে। একটু অর্ধেক জল থাকে তখন আঁচল দিয়ে মুছে নিয়ে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে, গুরু বাবা আপনি ভালো আছেন তো, আপনার শরীরটা ভালো আছে তো, আচ্ছা আশ্রমে আমার গুরু ভাই বোন যারা আছে তারা সবাই ভালো আছে তো, ওই আশীর্বাদটা কিন্তু আপনার লেগে দেয়। হ্যাঁ হ্যাঁ আমরা সবাই ভালো আছি, আমি আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক, তোমরা পুত্র কন্যা পরিবার নিয়ে সুখের সংসার করো। ওই আশীর্বাদটা আপনার লেগে গেল, গুরুদেবকে সেবা যত্ন ভক্তি করেছেন। তাই মহামুনি অগস্ত্য এসেছেন, 3.5 কোটি মুনির মধ্যে শ্রেষ্ঠ ঋষি, যিনি 700 বছরের জল এক বনবিষে হরণ করেছিলেন, সেই মুনি এসেছে। ভগবান রামচন্দ্র জগৎকে শিক্ষা দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন, আসুন আসুন মহামুনি, আপনার পাদর স্পর্শে মানে আপনার চরণ স্পর্শে আমার এই অযোধ্যাপুরী পবিত্র হলো, আমার এই সংসারপুরী পবিত্র হলো, আপনি এই রত্ন সিংহাসন উপবেশন করুন আর অধম ভক্ত দিগের প্রণাম গ্রহণ। বলে না রামচন্দ্র, আমি তোমার প্রণাম দিতে পারবো না। কি অপরাধ করেছি? বলে লঙ্কায় গিয়ে তুমি ব্রাহ্মণ পুত্র হত্যা করেছো, রাবণ আর কুম্ভকর্ণ তোমার ব্রহ্ম হত্যা পাপ হয়েছে। বলে সে কি? রাবণ কুম্ভকর্ণ তো রাক্ষস, তার আবার ব্রাহ্মণ হলো কি করে? বলে নারী জাতির কোনো জাত হয় না, নারী জাতি যে পুরুষের ঘর করে সেইখানে গিয়ে তার জাত তৈরি হয়। ধরুন এই মেয়েটা যদি ব্রাহ্মণের ঘরে বিয়ে হয়, আপনাদের জাত আর থাকবে না, সে ব্রাহ্মণই হয়ে যাবে। তাই নারী জাতির কোনো জাত হয় না, নারী জাতি যে পুরুষের ঘর করে সেইখানে গিয়ে তার জাত তৈরি হয়। রাবণের মা ছিল, কেউ বলে কৈকেশী, কেউ বলে নিকষা। নিকষা বিশ্বসভা মুনিকে 2 বৎসর কাল ধরে সেবা করেছিলেন, সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিল রাক্ষস